কালিহাতী টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল, যেখানে এই একটি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ৪ সংসদীয় আসন। ৩০১ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় জনসংখ্যা ৪,১০,০০০। পুরো সংসদীয় এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও তা এখনও প্রত্যাশা পূরণ করতে পারছে না এলাকাবাসীর। অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল সরকারি সেবা। তাই সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে এখনই শুরু সাধারণ মানুষের হিসেব নিকেশ বিশ্লেষণ। যেখানে বিএনপি, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ তিন পক্ষেরই শক্ত প্রার্থী আসবে বলেই মত টাঙ্গাইল ৪ আসনের ভোটারদের। সেই জনপদ নিয়েই আমাদের এবারের তৃণমূলের জবাবদিহিতা। দর্শক, তৃণমূলের জবাবদিহিতা নিয়ে আজ আমরা হাজির হয়েছি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত রয়েছেন ৪ জন অতিথি রয়েছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। একেবারেই ডান দিকে আছেন হাসমত আলী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক। আমার ডান পাশে আছেন আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক জেলা আওয়ামী লীগ। আমার বাঁ দিকে আছেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক জেলা বিএনপি। একেবারেই বাম পাশে আছেন কালিহাতী উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আপনাদের ৪ জনকে স্বাগত জানাচ্ছি তৃণমূলের জবাবদিহিতা অনুষ্ঠানে। দর্শক, আর বরাবরের মতো এই অনুষ্ঠানে এই উপজেলাবাসী আমাদের সঙ্গে রয়েছেন, যেটি আসলে কালিহাতী উপজেলা একই সঙ্গে টাঙ্গাইল ৪ আসনের অন্তর্ভুক্ত। সেই টাঙ্গাইল ৪ আসনের বাসিন্দারা আমাদের সঙ্গে রয়েছেন, কালিহাতী উপজেলাবাসী আমাদের সঙ্গে রয়েছেন। তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই তারা এই প্রত্যন্ত অঞ্চলে কতটা সুযোগ সুবিধার মধ্যে বাস করেন, সামনের দিনে কী ধরনের প্রত্যাশা রয়েছে তাদের জনপ্রতিনিধিদের কাছে। একই সঙ্গে সামনে নির্বাচনগুলো রয়েছে, সেই নির্বাচনগুলো নিয়েও সাধারণ মানুষের ভাবনা আমরা তুলে ধরতে চাই এই কালিহাতী উপজেলাবাসী কিংবা টাঙ্গাইল ৪-এর অধিবাসীদের কাছ থেকে। আমরা শুরু করতে চাই উপজেলা চেয়ারম্যান আপনাকে দিয়ে। জি, আপনি তো কালিহাতী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একটু জানতে চাই উপজেলা পরিষদ হিসেবে কতটা কাজ করতে পারছেন। আপনার উপজেলার আয়তন যেখানে ৩.৩০১ বর্গ কিলোমিটার, বেশ বড় উপজেলা পরিষদ। আপনার জনসংখ্যা ৪,১০,২৯৩ জন। কতটা কাজ করতে পারছেন আপনি? ধন্যবাদ আমাদের নিউজ 24 যারা আজকের আয়োজন করেছেন। আমি উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হিসাবে আমাকে এই কালিহাতী উপজেলায় যারা নির্বাচিত করেছেন বেশ বড় ভোটের ব্যবধানে জিতেছেন। আমাদের এই কালিহাতীর যে চিত্রটা একটু বলতে চাই, তাহলে কালিহাতীর মধ্যে বঙ্গবন্ধু সেতু, কালিহাতীর মধ্যে একটি বড় মাপের ক্যান্টনমেন্ট, কালিহাতীর মধ্যে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতীর মধ্যে 2টি আন্তর্জাতিক পর্যায়ের রিসোর্ট, এগুলি কালিহাতীর মধ্যে স্থাপিত। আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার উপজেলায় কাঁচা রাস্তা হচ্ছে 500 কিলোমিটারেরও বেশি, জি, পাকা রাস্তা মাত্র 157 কিলোমিটার। কিভাবে ব্যাখ্যা করবেন, কতটা উন্নয়নের ছোঁয়া লাগলো আসলে? এই কালিহাতী উপজেলার চর এবং পাহাড় মিলিয়ে কালিহাতী। জি, চরাঞ্চলে আপনি যে এখানে আফজালপুর, বাঁশুড়িয়া, জিদো, শরীফপুর নামে আমাদের কালিহাতীর মধ্যে যে জায়গাগুলি আছে, সেটা যমুনা নদীর ওই পারে। এখনও যমুনা নদীর পাড়ে দিয়ে 1 ঘন্টার উপরে সময় লাগে পানিতে, যে ওই পার যেতে হবে। সেখানে ইচ্ছে করলেও আমরা নতুনভাবে বাংলাদেশ উন্নত জায়গায় পৌঁছার পরে হয়তো বিদ্যুৎ দেওয়া হতে পারে। সেই সব জায়গায় কাজ করা সিরাজগঞ্জের একেবারে পাদদেশে আমাদের কালিহাতী, সেই সমস্ত মিলিয়ে পাহাড় মিলিয়ে আমাদের যে রাস্তাগুলি এক সময়ে কোনোভাবেই চলাফেরা। আপনি খুশি? আপনি এখন যে উন্নয়নের মধ্যে আছেন এটাতে আপনি কতটা খুশি আসলে? আমি বা কতটা কাজ করতে পারছেন তাতে আপনি খুশি? কাজ করতে পারছি, এই সরকারের মাধ্যমে যথেষ্ট কাজ আমাদের এখানে হচ্ছে, চলমান বিষয়। বাজেট কেমন দিতে পারেন? বাজেটের মধ্যে কালিহাতী উপজেলায় আমাদের এবারের বাজেট আমার 6,23,00,000 সামথিং টাকা। জি, নিঃশর্ত। অনেক উপজেলায় এই বাজেট দিতে পারে না, আপনার এখানে বেশ বেশি। এখানে যে বলেছি এই কারণে যে আমাদের সততার সাথে, নিষ্ঠার সাথে মিলিয়ে যে সেবা করার একটা সুযোগ পেয়েছি। কুম্বলা নিগে এই ফুটুল বিয়া নাইছি বাবা, টেলকায় বাঁচতেছি, নিয়ন্তিকে হইতেছি, অন্তিকে হইতেছি, মান্দাটা খাইয়ে গেতেছে, গত থইরালে কাঁপতেছে। অনেক শীত দিকে দেন না, এই যে গায়ে দিছে। এই যে উপজেলা থেকে কম্বল দেবে বলছে। হ্যাঁ, লেখা নিছে। আমি হিন্দু মানুষ, আমি তাও নাম নেখে রাম সরস্বতী নাম নেখে নিছে, আমার একটুকে ভাগরা দিবে।
সিন্দাঙ্গা না কাই করে দিতেছে কালকে ওই মেলা এখন বইয়াছিল কালকে পান নাই? না না আর নীল আবার আইতাম দেখে না দেয় না গরিবেরা দেয় না এখন তা গরিব কাঙ্গালে আমরা এনুকার জিনিসপাতি পাই না কোনোদিন থেকে কিছু পান নাই? না জীবনে কোন দিন অন্তরি কোন পাই না পাবেন? অন পাম না না কম তাও শির দেওয়া বাইক হয় না ভোটকে আমরা দিই না দিম না আমার দেওয়ার না গোনা বললাম ভোটের সময় কি বলে ভোট চাই যে? চাষি ডাকবো মা ডাকবো ভোট দিন জানি মুন্সির জানি করুন না একটা উপজেলা যেমন বিশেষ করে কালিহাতী উপজেলার তো যথেষ্ট বড়, অনেক অনেক বড়, 13টা ইউনিয়ন, 2টি পৌরসভা, অনেক বড় একটা এই উপজেলায় এই যেমন এডিবির যে 72 লক্ষ টাকা, আমি মনে করি যে আরও বাড়িয়ে দেওয়া গেলে অবশ্যই ভালো হয়। মানে লোকজন আসলে এখানে মানে প্রচুর লোকজনই আসে আমাদের এখানে, পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হচ্ছে এবং কি এখন হয়তো ইউনো স্যার বা চেয়ারম্যান স্যার আসলেই তাদেরকে হয়তো দেওয়া হবে। সবাইকে তো দেওয়া সম্ভব না। না, সবাইকে দেওয়া হয়তো আসলে সম্ভব না, আমাদের এখানে সবাইকে যদি মানে পর্যাপ্ত পরিমাণ আসে সবাইকেই দেওয়া হয়। আমরা সরকারের কাছ থেকে যখন যেভাবে লিখি জি, আমাদের সেগুলো একটা সার্ভে করে সে কাজগুলিকে আমাদের করার সুযোগ হয়। অনেক ধন্যবাদ। আসবো জি, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আপনার কাছে একটু জানতে চাই, সাধারণ সম্পাদক জেলা বিএনপি, কতটা আসলে এই উন্নয়ন হচ্ছে আপনার উপজেলা পরিষদ এলাকায় টাঙ্গাইল 4 আসনে? সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24কে, আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, এবং আগত দর্শকবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা দেখছেন। আসলে আমরা মনে করি যে উন্নয়ন যতটুকু হচ্ছে দৃশ্যমান কোনো উন্নয়ন না, এটা শুধু কালিহাতে নয়, সারা টাঙ্গাইলের চিত্র আছে। দেখেন যে আমাদের আগে ঢাকা যাইতে 2 ঘন্টা সময় লাগতো, এখন আমাদের ঢাকা যাইতে। উপজেলা চেয়ারম্যান তো আপনার সামনে বললেন যে তিনি পর্যাপ্তভাবে কাজ করতে পারছেন। উপজেলা চেয়ারম্যান, আমি যেটা বলতে চাই যে আমাদের যদি কালিহাতি স্থানীয় একজন নেতৃবৃন্দকে এ জায়গায় অতিথি করা হতো, যিনি ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাহলেই কিন্তু উনি ভালো বলতে পারতেন কালিহাতির ব্যাপারটা। তারপরে আমি এবার যেটা বলতে চাই যে উনি একজন ভালো মানুষ, ওনার সম্বন্ধে আমার ধারণা আছে, কিন্তু আমার মনে হয় না যে উনি কাজ করার চেষ্টা করছেন, কারণ উপজেলার চেয়ারম্যানের ক্ষমতা তো সীমিত, এখানে সব কিছু এমপি কর্তৃক নিয়ন্ত্রিত। আমি যতটুকু জানি, মানে আমার যতটুকু দৃষ্টিগোচরে আমি যতটুকু জানি, টাঙ্গাইল জেলা বিএনপির নেতা হিসেবে, যে উপজেলা প্রশাসনের সাথে এমপির সাথে একটা দূরত্ব আছে। এই কারণে আমার মনে হয় যে মানে যে ধরনের উন্নয়ন হওয়া উচিত এই কালিহাতী উপজেলা, আমার মনে হয় না সেটা আমরা দৃশ্যমান দেখতে পাই। জি, আবার আসবো। জি, আশরাফুজ্জামান সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাই, কতটা কাজ হচ্ছে আসলে, আপনারা কতটা সন্তুষ্ট বর্তমান উন্নয়নে? আসলে আমার ছোট ভাই জেলা বিএনপির ফরহাদ ইকবাল বলল, দৃশ্যত কোনো উন্নয়ন তার চোখে পড়ে না। আপনি ঢাকা থেকে এসছেন, ঢাকা থেকে আসার পথে 4 লেনের যে উন্নয়নমূলক কাজ লক্ষ্য করছেন, আমার বিশ্বাস সারা বাংলাদেশে এই ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে। ঢাকা চিটাগাং রোড থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশে একসাথে 17টি মেডিকেল কলেজ উদ্বোধন করেছে, তার একটি টাঙ্গাইল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন যে দৃশ্যত সেখানে কী ধরনের অবকাঠামো সহ উন্নয়নমূলক কাজ। সুতরাং আমরা মনে করি যে আমাদের যারা খোলা চোখ দিয়ে আমরা দেখি, তারা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার এই 9 বছরে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে, আমরা যদি 31 বছর ক্ষমতার বাইরে না থাকতাম, আমাদের কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা আজ প্রতিষ্ঠিত। আচ্ছা, আপনার উপজেলায় কাঁচা রাস্তা 500 কিলোমিটার, পাকা রাস্তা 157 কিলোমিটার, কি বলবেন? রাস্তা আমি যদি বলি যে আপনি যথার্থ হিসাবটা এখানে উপস্থাপন করেছেন। জি, উপজেলা থেকে পাওয়া তথ্য। আমরা ছিলামই না, আমরা কাজ শুরু করেছি 9 বছর যাবত। 9 বছরে যদি 151 কিলোমিটার দেখেন, ইনশাল্লাহ আগামীকাল না, কিন্তু 9 বছর আগে না, কিন্তু 9 বছর আমি বলি, আপনার 9 বছর আগে কি কোনো রাস্তায় ছিল না? 9 বছর আগে রাস্তায় 1 কিলোমিটার পাকা রাস্তা ছিল না? খুব সামান্য রাস্তাঘাট ছিল, খুব সামান্য। 96-এর পরে আমি আমার বেসিক উপজেলা গোপালপুর ভুয়াপুরেই দেখছি জি জি অনেক রাস্তাঘাট পাকা করা হয়েছে, হ্যাঁ, সেগুলি বিধ্বস্ত হয়েছিল। পরবর্তীতে যে এখন রাস্তাঘাট অবকাঠামো অনেক উন্নয়ন। জি, আসবো। জি, আপনার চোখে উন্নয়ন একটু জানতে চাই, মানে আপনার কালিহাতী উপজেলা মানেই তো টাঙ্গাইল 4। জি, একজন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা হিসেবে আপনার চোখে উন্নয়ন কতটা হয়েছে আপনাদের উপজেলা পরিষদ এলাকায়? আমার দৃষ্টিতে যতটুকু উন্নয়ন আমরা আশা করেছিলাম
ততটুকু হয়নি। তবে কালিহাতী এই উপজেলাটা রাজনৈতিক সংঘাতমুক্ত এই জন্য সরকারি দল এবং বিরোধী দল বিএনপি সহ কৃষক শ্রমিক জনতা লীগের সকলকে ধন্যবাদ জানাই এই সংঘাতমুক্ত থাকার কারণে। তারপরে আমি যেটা মনে করি কালিহাতীবাসী যতটুকু আশা করেছি তার দাদাবাসীর প্রাপ্তি ফল আছে। যোগাযোগ ব্যবস্থা কেমন পুরো সংসদীয় এলাকায়? ব্যবস্থা আমাদের কালিহাতী যদিও পাকাকরণ কম, তবে চলাচলের অবস্থা আছে, পাকাকরণ কম। জি, যেটা উল্লেখযোগ্য বললেন 500 বেশি, হ্যাঁ 500 কিলোমিটার বেশি কাঁচা চলাচলের অবস্থা আছে। এতে খুশি মোটামুটি এখন? খুশি তো এটা কালিহাতীবাসী মনে করলে, আপনিও তো একজন তাদের একজন, যে আগামী নির্বাচনে আমরা চাই এর অধিকার বাস্তবায়নের জন্য। আচ্ছা, আমরা একটু যেতে চাই আমাদের সঙ্গে, এই ভোটের অধিকার বাস্তবায়ন। আবার আসবো একটু ছোট্ট করে জানতে চাই উপজেলা চেয়ারম্যান সাহেব, একটু ছোট্ট প্রশ্ন, সেটা আপনি আশা করি সংক্ষেপে উত্তর দেবেন। একটা বিষয় আমরা শুনি যে অভিযোগ, যেটা আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা কর্তৃক অভিযোগ, যেটা বেশিরভাগ উপজেলা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, অনেক ক্ষেত্রে অকার্যকর উপজেলা পরিষদকে বলা হয়। এইটার সাথে আপনি আসলে কতটা একমত? এইটার সাথে একটা যোগ করি, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে যেসব জায়গায় এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের সম্পর্ক ভালো, সেসব জায়গায় কাজটা হচ্ছে, যেসব জায়গায় সম্পর্ক খারাপ বা অনেক বেশি ভালো সম্পর্ক নেই, সেসব জায়গায় উপজেলা চেয়ারম্যানরা খুব বেশি কাজ করতে পারছেন না। এইটার জায়গাটি আপনার একটু মতামত জানতে চাই। গভর্নমেন্টের আইন আছে, জি, আইনের ধারা মতো আমি উপজেলার চেয়ারম্যান, আমাকে আমার একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে ম্যানুয়াল মধ্যে আমাকে চলতে হবে। যেমন ধরেন আমি একটু বলে দেই, আপনারা বুঝতে পারবেন যে আমার উপজেলা, আমি পরিষদের প্রধান, সেখানে ইউনো সভাপতি থাকতে পারেন, কোনো কমিটির এটা মানায় না। এখানে আমি উপদেষ্টা থাকতে পারি না। এখানে উপদেষ্টা পদটা আপনাদের জন্য কতটা সুবিধা অসুবিধা তৈরি করছে? ওই সভাপতি হিসাবে উপজেলার চেয়ারম্যান থাকবে, এটাই নিয়ম। যেহেতু তিনি সদস্য সচিব বা সচিবের দায়িত্ব পালন করেন অনেক জায়গায়, সেখানে তিনি সভাপতি থাকবেন আর আমার উপদেষ্টা থাকবে, বানানো হয়। এই জায়গাটা কিছু ব্যতিক্রম আছে। গভর্নমেন্ট এই নিয়মগুলো পরিষ্কার করলে আমাদের সমস্যা নাই না। কিন্তু তাহলে যেটা দাঁড়াচ্ছে কি, যে উপদেষ্টা এবং সভাপতি পদ আপনার জন্য, মানে উপজেলা পরিষদের জন্য খুব বেশি সুবিধাজনক না। উপদেষ্টা সভাপতি পদ মানে এমপি এবং ইউএনও এবং উপজেলার চেয়ারম্যান, এই জায়গাটায় কিছুটা রেকটিফাই করা দরকার, পরিষ্কার করা। উপদেষ্টা পদ, উপদেষ্টা মাননীয় এমপি, হ্যাঁ, মাননীয় এমপি সাহেবের তারা আইন প্রণেতা, পার্লামেন্টে আইন প্রণয়ন করবেন, বরাদ্দ নিয়ে আসবেন, এখানে হবে। এইটুকু বিধান। স্বাধীনতা পাচ্ছেন, কাজের জায়গায় স্বাধীনতা পাচ্ছেন, কাজের জায়গায় স্বাধীনতা আমাদের আছে। কাজের জায়গায় স্বাধীনতা আমাদের আছে, তার সম্পর্ক ভালো বলে পাচ্ছেন। যেহেতু আইনের কিছু এমন পর্যায়ে যে আইনটা সংশোধন করে বললাম, আইনটা সংশোধন করলে আমাদের কাজগুলো স্পষ্ট করা। অনেক ধন্যবাদ, আবার আসবো। আমাদের সঙ্গে তরুণ ইউসুফ আছেন, সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক টাঙ্গাইলের। একটু দাঁড়াবেন, আপনার কাছে একটু আসতে চাই, একটু দাঁড়াবেন। জি তরুণ ইউসুফ, আপনারা তো নির্বাচন নিয়ে কাজ করেন, স্থানীয় সরকার নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই, উপজেলা পরিষদ আসলে কতটা কার্যকর, কতটা কাজ করতে পারছে, ক্ষমতা যতটুকু আছে তা কতটা ব্যবহৃত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জি, আসলে উপজেলা চেয়ারম্যান স্থানীয় সরকারের প্রতিনিধি, জি, আর এমপিরা হচ্ছেন জাতীয় সরকারের প্রতিনিধি। কাজেই আমার মনে হয় যে জাতীয় সংসদ সদস্য যারা, তাদেরকে ওই উপরের লেভেলেই থাকা দরকার। আর এটা যখন একটু হস্তক্ষেপ হচ্ছে, তখন শুধু কালিহাতী কেন, সারা বাংলাদেশেরই চিত্র একটু পাল্টে যাচ্ছে, দ্বিমত তৈরি হচ্ছে, মতদ্বৈততা তৈরি হচ্ছে। সেই বিষয়টি এখানেও বিদ্যমান। হয়তো অত খোলাসা করে চেয়ারম্যান মহোদয়ও বলতে পারবেন না পরিষ্কার করে যে কোন ধরনের বিরোধ রয়েছে বা কী ধরনের বিঘ্ন ঘটছে কাজে করে। তো সমস্যা তো আছে, সারা দেশে যেমন আছে এখানে। উন্নয়নের বিষয়টি আমি একটু বলতে চাই, উন্নয়ন আমাদের দেশে কখনোই একেবারে স্থবির থাকেনি, এমনকি স্বৈর শাসকের আমলেও একেবারে স্থবির থাকেনি। উন্নয়ন হয়েছে কম বেশি, এবং কালিহাতীতে উন্নয়নের অনেক দৃষ্টান্ত আছে। আসলে যমুনা বহুমুখী সেতু, বঙ্গবন্ধু সেতু, যেটি প্রথমে এটার নাম ছিল এরকম, যাই হোক, এটার একটা ইতিহাসও আছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছে ছিল যমুনাতে সেতু করার, এই ধরনের ইতিহাস আমরা জেনেছি।
পরবর্তী পর্যায়ে এই বহুমুখী সেতু হুসেইন মোহাম্মদ এরশাদেরও কিছুটা অংশগ্রহণ রয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাজটি শুরু করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেছেন এবং আরও সজ্জিত করেছেন দুই দিকে। কাজে অবদান সবারই রয়েছে এবং সেটি মনে হয় যে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সময়ে না, তারও অনেক আগে, এবং ওটাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট রিসোর্স যেটা এগুলো আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। হ্যাঁ, হয়েছে। কালিহাতির রাস্তাঘাট হয়েছে, চেয়ারম্যান মহোদয় বলেছেন যে নদী এলাকা আছে, পাহাড় এলাকা আছে, কাজে সব জায়গায় কাজ করা সম্ভব নয়। যেটুকু হয়েছে একেবারে কম নয়, চলাচলের মতো, কিন্তু সেই রাস্তাগুলোর অধিকাংশই এখন ভগ্নদশা। যেমন কালিহাতি থেকে ভুয়াপুরে যাওয়ার যে রাস্তাটি অত্যন্ত সরু রাস্তা এবং মাঝে মাঝে কালভার্ট আছে। সংস্কার কাজ কতটা হচ্ছে? হ্যাঁ, না, সংস্কার কাজটাই খুব ধীর গতি লক্ষ্য করছে, এখানেই ধীর গতি লক্ষ্য। অনেক ধন্যবাদ। আসবো আবার আসবো। একটু বলবেন, জি বলবেন, একটু হাত তুললে মাইক্রোফোনটা দিতে চাই। আমি আব্দুল মজিদ তুতা, উপজেলা ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা। কতটা কাজ করতে পারছেন? উপজেলা ভাইস চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু আছে? তুলনামূলকভাবে আমরা কালিহাতি উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে আছি। আমার বাড়ি এখান থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে, কিন্তু আমার এলাকায়, আমার আশেপাশে একটি রাস্তাঘাটও পাকা ছাড়া নেই। হয়তো 2-1টি রাস্তাঘাট গ্রামগঞ্জের ভিতরে 2-1টি রাস্তা কাছে থাকতে পারে, কিন্তু সমস্ত রাস্তাঘাটই পাকা। কালিহাতি উন্নয়নের মানে বিষয়টা হচ্ছে যে পুরো উপজেলায় 3 ভাগের 1 ভাগ রাস্তা পাকা, বাকি 2 ভাগ। আমার মনে হয় জরিপটা সঠিক না, উপজেলা থেকে পাওয়া তথ্য সঠিক না। আপনি যদি আপনার উপজেলা থেকেই পাওয়া তথ্য, এটা না পাওয়া তথ্য সারা উপজেলায় যদি আপনি জরিপ করেন, তাতে আমার মনে হয় যে 60% কাজ হয়েছে। তাহলে আপনাদের তথ্য ভুল। আর এই সরকারের আমলে আমার মনে হয় যে 90% কাছাকাছি ইনশাআল্লাহ কাজ হবে। 90% কাজ হয়ে গেছে, কাজ হবে আগামীতে যে কতদিন আছে বাকি। আপনার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে কাজটা কি একটু জানতে চাই। আমার ভাইস চেয়ারম্যানের হিসাবে কাজ হলো যে আমাদের চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনা আমাদের রক্ষা করতে হবে এবং উনি যা প্রকল্প দিবেন, উনি যা কাজ করবেন, ওনার কাজের সাথে আমরা সহযোগিতা। কি পেয়েছেন এই কয়েক বছরে, কি পেয়েছেন আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে? আপনাকে কি দেওয়া হয়েছে? ভাইস চেয়ারম্যান হিসাবে যেটা নিয়মতান্ত্রিকভাবে চেয়ারম্যান সাহেব যেটুকু পাবো, আমরা যেটুকু পাবো, একটু বলেন কি পাইছেন। সেটুকু আমরা যথার্থ পাইছি। বলেন একটু। টিআর কিছু আসে, কাবিগা আসবো, আপনার কাছে আসবো। মহিলা ভাইস চেয়ারম্যান আছে, আমি আছি। আমাদের না, এমনি একটু বলতে পারেন যে হ্যাঁ আমি একটা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে এটা দেওয়া হয়েছে, আমি এটা জনগণকে দিয়েছি। আমাদের হলো থোক বরাদ্দ কিছু টাকা দেওয়া হয় 25 তারিখে। আমরা হয়তো আমি বর্ষরে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম, সেখানে বাউন্ডারি ওয়াল করেছি। এবারও আমি 7 লাখ টাকা পেয়েছি, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের দিয়েছে। সে টাকা আমি পার্কি দাখিল মাদ্রাসা, সেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার একটু সমস্যা আছে, সেটা আমি তাদের দিয়ে একটা ঘর বানিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ। বুঝতে হবে, জি পেছনে হাত তুলেছিলেন, সবাইকে জি দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। আসলে উন্নয়নমূলক কাজ, দৃশ্যমান যে কাজগুলো হচ্ছে গ্রাম এলাকায় যে পরিত্যক্ত রাস্তা ছিল, আমরা সবাই জানি যে বিগত 40 বছরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবছর হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গাচোরা থেকে শুরু করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলা মেইনটেন্সের কাজ অলরেডি টেন্ডার হয়েছে। আমাদের এই উপজেলায় দীর্ঘ প্রায় 14 মাস এমপি শূন্য ছিল। এমপি প্রজেক্টের যে কাজগুলা বর্তমান এমপি ক্ষমতায় আসার পরে সেগুলো টেন্ডার হয়েছে এবং সেই কাজগুলো চলমান। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তার যে কাজগুলো ছিল এডিবি থেকে শুরু করে কাবিকা, তার চলমান প্রক্রিয়ায় প্রত্যেকটা রাস্তায় সংস্কার করছে কাঁচা রাস্তাগুলো। আর কাঁচা রাস্তাগুলো আজকে সংস্কার করলে পারে মিনিমাম 1 বছর সময় দিতে হয় পাকা করার জন্য। যেহেতু বন্যায় ভেঙে গেছিল, সেগুলা নতুন করে সংস্কার করতেছে। আগামী এই 1 বছরের মধ্যেই আমার ধারণা এমপি সাহেব ক্ষমতায় আছে, এই কাজগুলো পাকা হয়ে যাবে। জি অনেক ধন্যবাদ। বুঝতে হবে, জি ধন্যবাদ। একটু পিছনে হাত তুলেছিলেন, হাত। আমি একেবারে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর চাই, সেটা হচ্ছে আর কি দরকার একটু বলবেন। আমাদের এলাকার যে উন্নয়নগুলো হয়েছে, পাকিস্তান পিরিয়ডে যা ছিল তার চেয়ে আমাদের দেশ অনেক অনেক অগ্রসর হয়েছে। স্বাধীন বাংলাদেশের সুবিধা আমরা পেয়েছি। তবে যে বিষয়গুলো সেটি হচ্ছে যে আমাদের সুজনের সেক্রেটারি মহোদয় বলেছেন, এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা তিনজনের অবদান রয়েছে বঙ্গবন্ধু। আমরা দৃশ্যমান দেখছি বিগত 9 বছরের মধ্যে আপনারা অনেকেই একমত হবেন যে রাস্তাঘাটগুলো অত্যন্ত ভগ্নদশা অবস্থায় ছিল। তবে ইদানিং কিন্তু
রাস্তাঘাটগুলোর কিছুটা কাজের পরিবেশ ফিরে এসেছে। তো বিগত আপনারা খুশি? 9 বছরের ক্ষমতাকালীন সময়ের যতটুকু উন্নয়ন থাকা উচিত ছিল সেই প্রত্যাশা জনগণের অবশ্যই পূরণ হয় নাই এবং সেগুলো আরও দৃশ্যমান কাজ থাকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, সামনে তো নির্বাচন, হ্যাঁ জাতীয় নির্বাচন আছে, আরও নির্বাচন আছে, নির্বাচনের পরিবেশ এখানে কেমন থাকে, সামনের দিনে কীরকম আশা করেন? জি, আমাদের কালিহাতীতে আমরা নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়েছে, কখনো নির্বাচন অত্যন্ত কলুষিত নির্বাচন হয়েছে, যেমনটি আমরা অনেক সময়ই দেখেছি। তবে কালিহাতীতে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, সেটা আমরা প্রত্যাশা। কোন কোন বিষয় গুরুত্ব পাবে? আমি একটি কথা একটু বলে নিতে চাই, পাকিস্তান পিরিয়ডের যে এই মৌলিক গণতন্ত্র আর বর্তমান সময়ের যে গণতন্ত্র, এই দুটি গণতন্ত্রের মধ্যে কী তফাৎ এবং এই গণতন্ত্র দিয়ে কি আমরা আমাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা। আমরা অত্যন্ত সুন্দর গণতান্ত্রিক পরিবেশে সর্বত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং আপনাদের মাধ্যমে সেটা সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা। আপনাদের এখানে তো বিএনপি, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, হ্যাঁ, সব মিলিয়ে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইল 4 আসনে? টাঙ্গাইল 4 আসনে আমাদের এখানে অতীতে 4 আসনে যে 2 জন নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা ছিলেন, তাদের সময়ে যে আমরা যে প্রত্যাশা করেছি, প্রত্যাশা পূরণ হয়েছে। বর্তমান সময়ে আমাদের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ক্ষেত্রেই যদিও নতুন নতুন নেতৃত্ব এসেছে, কিন্তু জনগণের দূরগোড়ায় সবাই পৌঁছতে পারছে বলে আমি মনে করি না। এবং এই নেতৃত্বদের যারা, আপনি ভোটার হিসেবে কি গুরুত্ব দেবেন? ভোট দেওয়ার সময় কোন বিষয়টা গুরুত্ব দিয়ে ভোট দেবেন? আমি অবশ্যই এলাকার উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ এবং প্রত্যন্ত অঞ্চলে যে মাদকের যে সর্বহারা গ্রাস, এই বিষয়গুলো দেখে যারা এগুলো প্রতিরোধের পক্ষে ভূমিকা রাখবেন তাদের পক্ষে আমি অবশ্যই ভোট প্রদান করব এবং কালিহাতে পাবো। জি, ধন্যবাদ। আসবো। জি, হাসমত আলী, সাধারণ সম্পাদক কৃষক শ্রমিক জনতা লীগ। আপনার কাছে জানতে চাই, সামনে নির্বাচন, কৃষক শ্রমিক জনতা লীগের একটা জনপ্রিয়তা আছে আপনাদের এখানে, অনেকেই কাদের সিদ্দিকের এলাকা হিসেবেও চেনে, হ্যাঁ, টাঙ্গাইল 4 আসনকে। এই সামনে নির্বাচনে আপনারা কীরকম প্রস্তুতি নিচ্ছেন? ভোটারদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা এখন কতটা আছে একটু জানতে চাই। আমরা চেষ্টা করছি ভোটারদের দূর করে যাওয়ার জন্য। আশা করি আমরা ভোটারদের আগামী নির্বাচনে দৃষ্টি আকর্ষণ করতে পারব। কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? আমরা গুরুত্ব দিচ্ছি উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে যুবক শ্রেণীতে সব জায়গায় মাদকের ঘাসে আক্রান্ত হয়েছে। আমরা যদি দেশের মানুষের, কালিহাতীর মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্বাচন হতে পারি, আমরা ওই দিকটায় আগে নজর দিই যাতে মানব সভ্যতার উন্নতি ঘটে। প্রতিদ্বন্দ্বিতা হবে নির্বাচনে আপনাদের এখানে মনে হয়? প্রার্থী মানেই তো প্রতিদ্বন্দ্বিতা। আমাদের এইখানে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এখানে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী থাকবে। তারপরে নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা। আমরা চাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মানুষ, ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিবে। সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। ভালো পরিবেশ ভালো, কালিহাতি পরিবেশ আগের থেকে ইনশাল্লাহ ভালো, এবারও নির্বাচন ভালো হবে এটি আমরা আশা করি। অধিকার আছে তার রই টিভিতে খবর দেখায়, আসবে না বলে মাঝে মধ্যে। না, বিচার কথা আসবো না কেন? আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে নির্বাচন করে তাহলে সেক্ষেত্রে আসবে, আর যদি না ক্ষমতা ছেড়ে নির্বাচন সেক্ষেত্রে আসবে না আর কি। তো এক্ষেত্রে যদি নির্বাচনে না আসে আমার মনে হয় যে বিএনপি ভুল করবে আর কি। আসলে বিএনপি আসবে কিনা এটা বলা যাচ্ছে না। বিএনপি, আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক জনতা লীগ, প্রতিদ্বন্দ্বী দল 3টাই হবে। নির্বাচন যদি সুষ্ঠু দেয়, সুষ্ঠুভাবে হয় নির্বাচন, তাহলে অবশ্যই এই 2 পার্টির মধ্যেই বাইরে হবো। কোন 2 পার্টি? বিএনপি, আওয়ামী লীগ। কৃষক শ্রমিক জনতা লীগ আছেন আপনাদের এখানে? ওই একই কথা, একই সব একই। ভোট ভালো হবে? অবশ্যই ভালো হবে, যদি গ্যাঞ্জাম না করে তাহলে তো অবশ্যই ভালো হবে।
ভোট দিন না কোনে আবার ভোট দিন না কেন এখন ভোট তো এমনি জায়গা দেওয়ার আগেই শেষ। এখানে নাকি ভালো ভোট হয়? ভালো ভোট হয় না, ভালো ভোট গেছে গা, দিনই ফিরে গেছে গা। ভোট চাই আমরা সুস্থভাবে ভোট চাই আমরা, আমার ভোট আমি দিব, আমার সুস্থভাবে ভোট দিব। এটা সরকারের লাভ, আমাকে গরিব মানুষ আমাকে বলে কেউ আয় না, ভোট দেওয়া আমরা কি আমরা বুঝছি নেই না। সামনে যে নির্বাচন আসতেছে ভোট দেবেন না? এখন যদি আমার দয়া আমাকে যদি মনে নয় তাহলে দিব না, দিব না। ভোট কেন্দ্রে মারামারি কাটাকাটি হয়, অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে তো আর যাওয়া সম্ভব না। সুষ্ঠু ভোট হলে অবশ্যই যাবো আর কি। সুস্থ নাহলে জানার একটা ভয় আছে না। ভোট দিতে গেলে কি হয়? যদি গ্যাঞ্জাম হয় তাহলে যাওয়া যাবে। এখন আমরা নিশ্চিত পারছি না। আমরা চাবো আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে সেই ভোটের অধিকার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এইটা আমরা বাস্তবায়ন চাই। আজকের এইখান থেকে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, আমরা চাচ্ছি মানুষ ভোটাররা প্রার্থীদের সহযোগিতা করবে, কোনো দল কোনো দলকে সহযোগিতা করবে, এই ধরনের নির্বাচন আমরা চাই। জি, অনেক ধন্যবাদ। জি, একটু জানতে চাই সামনে নির্বাচন নিয়ে আপনাদের এখানে কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে প্রার্থী হওয়ার দৌড়ে? নির্বাচন মানেই তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। কতজন প্রার্থী আছেন মনোনয়নের দৌড়ে? কতজন আছেন? আমি যদি বলি কালিহাতী সহ সারা জেলাতে পক্ষে বিপক্ষে প্রার্থী আছে। আমি যদি বলি কালিহাতী সহ সারা জেলাতে পক্ষে বিপক্ষে প্রার্থী আছে, যোগ্যতর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে বলে মনে হয়। এই ক্ষেত্রে মনোনয়নের একটা বিষয় কাজ করে। টাঙ্গাইলে 8টা জাতীয় সংসদের এরিয়া। ওকে, আমরা ওটাই আশা করি একটু আসবো। জি, আমরা আসবো। আমি একটু আসতে চাই। জি, একটু দাঁড়াবেন। আমরা নির্বাচন প্রসঙ্গে ছিলাম, সামনে নির্বাচনের বছর, কিরকম নির্বাচন আশা করেন? পরিবেশ কেমন আছে আপনার কাছে, কি মনে হচ্ছে? ভাবনা একটু জানতে চাই। অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, এটা বাংলা জনগণ চাই, আমরাও চাই। আপনাদের এখানে পরিবেশ কেমন আছে? এখানে এখন তো নির্বাচনের পরিবেশ তো বোঝা যাবে না, নির্বাচন আসতে বোঝা যাবে যে আসলে আমরা যারা রাজনীতি করি, আমি বিএনপি করি, আমরা মূলত রাজপথে রাজনীতি করতে পারি না। সারা দেশের অবস্থা, এখানে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে সংঘাত নাই, কিন্তু রাজপথে যে রাজনীতি করাটা সেটা আমরা করতে পারি না। আমাদের অনুসন্ধান করতে হয় ঘরের ভিতরে, এটা একটা পরিবেশ আছে। নির্বাচনের জন্য আমরা যারা যে এখনই যে আমরা মাঠে যাব সেরকম পরিবেশ নাই। তাই গেলে আমরা প্রশাসনের জন্য আবেদন করি, প্রশাসন বলে যেন আমাদের অনুষ্ঠান করতে হবে ঘরের মধ্যে, বাড়ি যাওয়া হবে না, এইরকম পরিবেশ। সামনে পরিবেশ ভালো হবে মনে হয় আপনার? আমরা আশা করি ভালো হোক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, আমার দল অংশগ্রহণ করবে, আমার সেক্রেটারি সব বলেছে। প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে? প্রতিদ্বন্দ্বিতা হবে ইনশাল্লাহ, কারণ ইতিবার আমাদের 10টা ইলেকশন হয়েছে, 10 বারের আমাদের 2 বার হয়েছে আমাদের বিএনপি থেকে সাধারণ চেয়ার সাহেব, আরও 3 বার হয়েছে উনি মানে অন্য দল থেকে 5 বার, আর 5 বার হয়েছে আওয়ামী লীগ থেকে লতিফ সাহেব। এখানে নির্বাচনটা সমান্তরালে হয়, সমান্তরালে 5 বার। অনেক ধন্যবাদ, বুঝতে হবে। আমি একটু নির্বাচন প্রসঙ্গেই থাকতে চাই। হ্যাঁ, নির্বাচন প্রসঙ্গে থাকতে চাই। সেটি হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা কেমন থাকবে, যে কৃষক শ্রমিক জনতা লীগ, বিএনপি, আওয়ামী লীগ, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, কোন কোন ফ্যাক্টর কাজ করবে মনে হয় আপনার এখানে টাঙ্গাইল 4 আসনে? টাঙ্গাইল 4 আসন, এখানে 1 মিনিট না সুযোগ দিলে হবে না। না, বলেন প্লিজ, 1 মিনিট। বাংলাদেশের রাষ্ট্রপতি আবুসাইদ চৌধুরীর জন্য এই টাঙ্গাইল 4 আসন। এখানে আব্দুল লতিফ সিদ্দিক সাহেবের জন্ম, সাধারণ শেখ সাহেবের জন্ম, কাদের সিদ্দিক সাহেবের জন্ম। এটি একটি ভিআইপি আসন। এখানে কায়সার চৌধুরী সাহেবের জন্ম। 70 সালে লতিফ সিদ্দিক সাহেব এমপি ছিলেন পাকিস্তানের সময়। 73 সালে লতিফ সিদ্দিক এমপি। 79 সালে সাধারণ শেখ জাসদের এমপি। 86 সালে লতিফ সিদ্দিক লাইলা সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি। 91 সালে সাধারণ শেখ জাসদের এমপি। জি। 96 সালে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী নৌকার এমপি। 2008-এ একমাত্র বিএমপি, 2001-এ একমাত্র বিএমপি থেকে নির্বাচিত সাধারণ শেখ জামার সমর্থন নিয়ে। 2008 এবং 2014-তে লতিফ সিদ্দিক সাহেব এমপি ছিল আওয়ামী লীগ। জি, আওয়ামী লীগ। একই সাথে বলতে চাই যে কালিহাতীতে কোনোদিনই ভোটবিহীন নির্বাচন সেটা আমরা 96 সালেও দেখেছি। 15 ফেব্রুয়ারি নির্বাচন, বেশি দিন থাকতে পারে না, কেউ যায় না, বেশি দিন থাকতে পারে না এই সরকার, থাকতে পারে না। আর এই কালিহাতীতে যখন শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পরে রাজনীতি কোনো প্রতিহিংসা কিছু হয়নি। আমরা চাই যে এই পরিবেশটা বজায় থাকবে। দুটি পৌরসভাতেও সুষ্ঠু নির্বাচনের কারণে সেখানে ওই পৌরসভা বিএনপি সভাপতি, 2 পৌরসভা 2 বিএনপি সভাপতি মেয়র নির্বাচিত হয়েছে। কিন্তু বিএনপি বলতে চায় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আলাদা,
সরকার বদলের নির্বাচন, জাতীয় নির্বাচন, সে জায়গায় তারা বিশ্বাস রাখতে পারছেন না। জি, তবে এটা তাদের মনের কথা নয়, কারণ 111-এর সময় আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, বিএনপিরও রোদ থাকতে শুইতে পারে নাই তত্ত্বাবধায়ক সরকারের সময়, আমরাও পারি নাই, এটাও বাস্তব সত্য। ধন্যবাদ, বসতে হবে। সেনাবাহিনীর মায় অনেকেই খেয়েছে। জি, অনেক ধন্যবাদ, বসেন 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 এই পাশে। আসলে কথা যেটুকু বলবো সেটুকু প্রচার হবে কিনা জানি না। কথা হচ্ছে জালের মধ্যে পুঁটি মাছ 2-3টে উঠলে যেরকম লাভ হয়, এরকম বর্তমান সরকারি দলের লোকজন কাজ বেশি লাফায়, কাজ করে কম লাফায় বেশি, এরকম একটা অবস্থা। পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশে। যারা সাইকেল চালাইতো তারা এখন মোটরসাইকেল চালায়, আর যারা মোটরসাইকেল চালাইতো তারা এখন গাড়ি নিয়ে ঘুরে। আর দৃশ্যমান উন্নয়নের বিষয় একটু নেতৃবৃন্দ এখানে আওয়ামী লীগের সুযোগ্য চেয়ারম্যান সাহেব, আমি একটু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। নির্বাচন উন্নয়ন কথা বলেছেন, জি বলেন। জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সম্পাদক রয়েছেন। আসলে এখানে একটি টেস্টাই কলেজ হয়েছে, সেই কলেজটি কার আমলে হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শাহজাহান জিয়াজকে মন্ত্রী দিয়েছিল, তখন সেই কলেজটির সম্পূর্ণ কাজ এবং অনুমোদন হয়, বাস্তবায়ন হয় লতিফ সিদ্দিকী সাহেবের আমলে। বাস্তবতা আপনাদের স্বীকার করতে হবে। বাস্তবতা দেখেন, কথা বলার সুযোগ দেয় না। আর নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলবেন, আসবো নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলবেন। আচ্ছা, আসবো, আপনাদের কাছে আসবো। এইখানে আমরা আগামী ভোটের যে বিষয়টা, জি, এখানে আগামীতে ভোটের কথা যেটা বলেছেন, আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু একটি নির্বাচন হোক। সেই সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি কালিহাতীতে অবশ্যই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। অনেক ধন্যবাদ। আমি মনে করি, বিশ্বাস করি। বসবেন। জি, একটু আপনার মতামত জানতে চাই। সামনে নির্বাচনে বিএনপির প্রস্তুতি কেমন? প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা বা কতটা আছে টাঙ্গাইল 4 আসনে? নির্বাচন তো সামনে, এখন আমরা যে দাবিটা করছি আর কি জাতীয়ভাবে, জি জি জি, যে নির্বাচন আমরা চাই, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেটা হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, যেখানে মানে বর্তমান প্রধানমন্ত্রী থাকবে না, যিনি এমপি আছেন তিনি এমপি থাকবে না, উপজেলা চেয়ারম্যান থাকবে না। তো প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী থাকে, চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান থাকে, এমপি যদি এমপি থাকে, তাহলে তো প্রশাসন প্রভাবিত হবে, সেখানে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা আগে শুনছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, আর এই আমলে আমরা শুনতেছি যে আমার ভোট আমি দিব, তোর ভোটও আমি দিয়ে দেব। অবস্থা কিন্তু সেইটা। এখানে দেখেন অনেক কথা এসেছে যে অনেক দৃশ্যমান উন্নয়ন। আমি কিন্তু শুধু কালিহাতির কথা বলি না, কালিহাতি তো অবশ্যই উন্নয়ন হয়েছে, উন্নয়ন যে হয় নাই তা না। এখানে আমাদের স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিয়াজ, তিনি অনেক উন্নয়ন করেছেন, এবং লতিফ সিদ্দিক সাহেব চরিত্র নেতা উনি করেছেন। এখানে আপনি জানেন যে এখানে একটা কালিহাতিতে যে মানে কীরকম ইলেকশন হয়েছে, আমি একটা উদাহরণ দিই। এখানে এমপি, বর্তমান যিনি এমপি আছেন, যখন কাদের সিদ্দিকী ঋণ খেলাপি হয়ে গেল, তখন আর ইলেকশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমরা আগে শুনছি যে ব্যাংক ডাকাতি হয়েছে, কিন্তু এখন তো ব্যাংক ডাকাতি হয় না, ডাইরেক্ট ব্যাংক দখল হয়। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় 2000 কোটি টাকার উপর নিয়ে গেল। আমরা একটু এই প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে আমি একটু বলি। আজকে টাঙ্গাইলে আমি মনে করি টাঙ্গাইলের জনগণের কোনো উন্নয়ন হয় নাই, এবং আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে টাঙ্গাইল জেলায় যদি বলেন যে 2-4 জন আওয়ামী লীগ নেতার বা তাদের আত্মীয় স্বজনের উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো উন্নয়ন নাই। জনগণের উন্নয়নের সামনে নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? নির্বাচন নিয়ে আমরা যেটা আশা করি, আমরা চাই আমরা নির্বাচনে অংশ। কতজন প্রার্থী আছে, মানে প্রতিদ্বন্দ্বিতা করছে কতজন মনোনয়ন পাওয়ার আশায়? একটা জিনিস বলতে চাই, আমাদের দল কিন্তু 3-3 বার ক্ষমতায় ছিল। আমাদের মানে অনেক সাবেক মন্ত্রী এমপি আছে। আমাদের প্রার্থিতা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এবং আমাদের দলের এই জায়গায় আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এবং আমি যতটুকু জানি যে মনোনয়নের কারণেই উপজেলা চেয়ারম্যান এবং এমপি সাহেব এরা কাজ করতে পারছেন না, এবং কাঙ্ক্ষিত উন্নয়ন এখানে চোখে পড়ছে না, এবং আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু একটা বিষয় আপনি নির্বাচনের বিষয়ে বলছিলেন, নির্বাচন তো সুষ্ঠু হচ্ছে, এবং বর্তমান সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। এইটা তো আমি মনে করি যে মানে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার একটি কৌশল, যে আবার এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা আরও যে কর্পোরেশন নির্বাচন হবে, এগুলো তো স্থানীয় নির্বাচন। এইসব নির্বাচনে কিন্তু সরকার বদল হবে না। এইসব নির্বাচনগুলো উনি সুন্দরভাবে সুষ্ঠু করার চেষ্টা করবেন, সুন্দরভাবে চেষ্টা কইরা বলবেন যে আমার তো ইলেকশন সুষ্ঠু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হইতে হবে, কারণ সেটা সরকার পরিবর্তন নির্বাচন। আমরা চাই যে স্থানীয় সরকার নির্বাচন এক জিনিস, আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস, কারণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়। সেটা যদি নিরপেক্ষ মানে একটা সরকার অধীনে না হয়, তাহলে তো হবে না। আবার আসবো। জি, একটু জানতে চাই নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা প্রস্তুতি কতটা চলছে, একটু জানতে চাই। পরিকল্পনার মধ্যে যে কথাগুলি শুনলাম, আপনাদের পরিবেশ এখানে এখন যেমন আছে সেইটা বলতে চাইছেন যে
আমার মধ্যে এবং এর এমপির মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আপনার দশটা কি ছেড়ে দিতে আমাদের আভ্যন্তরীণ বিষয়। এখানে প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নেই। প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা সামনে চলব। আমাদের এখানে আমাদের কালিহাতে সুন্দর সাজানো একটু বাগান দেখে আমরা আশা করি এই পরিবেশ অব্যাহত থাকবে সামনের দিনে নির্বাচন পর্যন্ত। এবং সামনে এই সময় একেবারে শেষ। সামনে আমাদের নির্বাচনে নিয়ে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনগুলি হচ্ছে তাই হবে এই জায়গাটায়। এবং আপনারা সঠিকভাবে নির্বাচন এই কালিহাতে ইতিপূর্বে যে কয়বার হয়েছে সেইবারই মুক্তিযোদ্ধা বিশ্বাসী দল ক্ষমতায় দিয়েছে। এখানে যতবার এখানে আনসার সাহেব আমাকে বলছেন অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, অনেক ধন্যবাদ দিচ্ছে। আমরা আশা করি যে নির্বাচন সুস্থ হবে এবং যোগ্য ব্যক্তি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। সবাই এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটাই নির্বাচনের সময় যে পর্যায়ে যে পদ পদ্ধতিতে নির্বাচনের পার হয়েছে এই ইতিহাস আপনারা নিজেরাও জানেন। সেই সময়ের প্রসঙ্গ বলতে চাই না, শুধু একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ চলছে, সেই সুন্দর পরিবেশটাকে দেখার আমরা আশা করি এই পরিবেশটা নির্বাচন পর্যন্ত বজায় থাকবে, সুস্থ একটি নির্বাচন হবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের তৃণমূলের জবাবদিহিতে। এই তৃণমূলের জবাবদিহিতে একেবারে আপনাদের অনুষ্ঠান, সাধারণ মানুষের অনুষ্ঠান। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়, আপনাদের সমস্যার সম্ভাবনা জানাতে পারেন আমাদেরকে স্ক্রিন নোট ইমেইলে jobdite@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।